বন্ধুরা, নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে শনিবার, তো শনিবার রবিবার মেয়ের স্কুল ছুটি থাকে, এই জন্য সকালবেলায় আজকে পড়া ছিল টিউশন টিচারের বাড়িতে। তো আমি সকালবেলা 8:30 বাজে আমি চলে গেলাম টিচারের বাড়িতে। এরই মধ্যে মেয়ের একজন ক্লাসমেট এসেছে, তাকেও একটুখানি ভিডিওতে নিয়ে নিলাম। তো সকালবেলা আমি একদম ঘুম থেকে উঠেই ভিডিও শুরু করতে পারি না, কেন কি আমি বেরোনোর আগেই আমার ঘরের যা কাজ আছে, ঝাড়ু পোছা, পূজা দেওয়া, স্নান করা, কাপড় কাচা সব কিছু কমপ্লিট করেই তারপরে আমি বেরোই। তো যাই হোক, যেখানে মেয়েকে ছেড়ে দিয়ে টিচারের বাড়িতে আমি হেঁটেই রওনা হয়েছিলাম, কেন কি বাজার থেকে একটু সবজি নিয়ে যাব। তো সকালবেলা তো খুব ভালো করে দোকানপাট বসেনি, তাও যা যেটুকু বসেছিল বেশ ভালোই বসেছে। তো আমি একটুখানি সবজি নিয়ে নেব, তার জন্য হেঁটে এসেছিলাম। তো প্রথমেই শাক কিনে নিয়েছি, তারপরে শাকটা দেখানো হলো না, কেটে গেছে। এরপরে এই দাদার দোকানে চলে আসলাম। দাদা ঠিকঠাক করে এখনও দোকান গুছিয়ে উঠতে পারেনি, আমি হাজির হয়ে গেলাম। তো ওনাকে বললাম সবজি দিতে। কি কি সবজি নিয়েছি ওনার দোকান থেকে: পেঁয়াজ কলি, লাউ, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা, ফুলকপি ওনার দোকান থেকে নিয়ে পাশের দোকানে দেখলাম দাদার কাছে অনেকগুলো আমলকি আছে, সেখান থেকে আমলকি, জলপাই, তারপরে কাঁচা হলদি, তারপরে আরেকটা কী জানি নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম, নিয়ে তারপরে ঘরে চলে এসেছি। আর ওই সময়টা আর ভিডিও করা হয়নি, হাতে ব্যাগ ছিল বলে ঠিকঠাকভাবে আর ভিডিওটা করতে পারিনি। ঘরে চলে এসেছি, এসে একটু চা খেতে হবে, সকালবেলা চা খাওয়া হয়নি। আমি তো আগেও বলেছি আমার খাওয়া দাওয়া মানে শান্তিভাবে, তাড়াহুড়া করে আমার থেকে হয় না। এরই মধ্যে আমার গ্রিন টি শেষ হয়ে গেছে, তো আজকে রেড টি খেয়েছি। চা খেয়ে একটুখানি বসে আবার মেয়েকে আনতে যেতে হবে, চলে গেলাম আবার টিচারের বাড়ির সামনে। তো টিচারের বাড়ির জায়গাটা অনেক পরিচিত, অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি। এখানে বড় একটা ফিল্ড আছে যেখানে বাচ্চারা খেলা করে। তো এখানে ক্রিকেটের প্র্যাকটিস চলছিল। মেয়ে এখনও আসেনি, আমি দাঁড়িয়ে একটু দেখছিলাম, সেইটাই আবার ভিডিওতে নিয়ে নিলাম। তারপর মেয়েকে নিয়ে ঘরে চলে এসেছি, ওকে খেতে দিতে হবে, তাই ঝটপট করে রুটি সবজিটা দিয়ে দিলাম, ও যাওয়ার সময় কিছু খেয়ে যায় না। তারপরে বাসনগুলো ধুয়ে নিলাম, রান্নার কাজ শুরু করতে হবে। এরই মধ্যে আমি একটা বিস্কিটও খেয়ে নিয়েছি, যেটা ছিল করাচি বিস্কিট। ওই বিস্কিটটা বলেই খেয়েছি, না হলে এরকম করে একটু একটু করে আমার খাওয়া হয় না। আর পরে আগে রান্নার কাজ শুরু করতে হবে, এর মধ্যে আরেকবারও যেতে হতো, তার জন্য ড্রেসটাও চেঞ্জ করে নিই, কিন্তু যাইনি লাস্ট পর্যন্ত। কাপড় কাচা হয়ে গেছিলো সকালবেলায়, এখনই ছড়িয়ে দিয়েছিলাম। আর রান্না করতে গিয়ে আজকে অনেকবার আমার ডিস্টার্ব হয়েছে বলে, তো একটা দিদি এসছেন, তারপরে গ্যাস দিতে এসছে, তারপরে একটা পার্সেল এসছে, এই যে পার্সেলটা আনতে যাচ্ছিলাম। এগুলোও একটা মানে রান্নার মধ্যে প্রচণ্ড ডিস্টার্ব হয়, কেউ তো আর ঘরে নেই যে আমাকে একটুখানি এগুলো করে দেবে, এক্সট্রা কাজগুলো। তো যেখানে যেটা করতে হয় আমাকেই ছুটে যেতে হয়। যাই হোক, পার্সেলটা নিয়ে চলে আসলাম। জুতো নিয়েছি, অফারে ছিল 3 জোড়ো জুতো একসঙ্গে ছিল, অফার না, দরকার ছিল, ঠান্ডা এসেছে, ঘরে এখন লাগবে, তাই জুতাটা নিয়ে নিয়েছিলাম। মা মেয়ে 3 জনের জন্য হয়ে যাবে। তারপরে রান্নাটা আর ঠিকঠাকভাবে দেখাতে পারিনি, কী কী রান্না করেছি। আমলেট করেছি, শাক রান্না করেছি, ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি, আর কড়াইতে একটা সবজি আছে, ফুলকপি আলু দিয়ে একটা সবজি করেছি, আর যার মধ্যে পেঁয়াজ কলি লাস্টে একটুখানি দিয়ে দিয়েছিলাম। আমার মেয়েদের খুব পছন্দ পেঁয়াজ কলি। তারপরে যা বাসন টাসন সবগুলো ধুয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আমার পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।